আজকে ঘুরতে সাত ভাই কালীতলা মানে আমাদের বনগায়। তো মানে আমি সবার লাস্টে রেডি হয়েছি, কিন্তু আমি এখনো মানে পুরোপুরি রেডি। আর বাদ বাকি আরেকজনও রেডি হয়েছে আমার পাশে যে রয়েছে, কি দুইজন আসেনি, ওদের লাস্টে গিয়ে আমি রেডি। আরও ঢং করে যাচ্ছে, মানে কিছু বলার নেই, সবার লাস্ট আমি। আর আমি রেডি হয়ে এখন পুরো, এ তো অনেক আগেই গুছানো শুরু করে দিয়েছে। নটঙ্কি আছে। আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? বালেশ্বরে যাচ্ছি। না গো, আমরা যাচ্ছি সাত ভাই কালীতলাতে যাচ্ছি আমরা। হ্যাঁ জানি, সাত ভাই কালীতলা মেলায় যাচ্ছি আমরা। স্টেশনের পাশে কি মেলা হচ্ছে জানি না, স্টেশনের পাশে আমরা কোথাও আজকে ঘুরতে যাবো সেটা আমরা বুঝতে পারছি না। এদিক থেকে কেন এই মেয়েটা হাঁকতে গেলেও আইলাইনার পরে। আমার অ্যাকচুয়ালি আমি যেখানেই যাই, আমি মরতে যাই যেখানেই যাই, আইলাইনারটা আমার মোস্ট ইম্পর্টেন্ট। নালে চোখগুলো ছোট ছোট তো হাঁকতে গেলে দেখতে পারে না। হ্যাঁ অ্যাকচুয়ালি না, হাঁকতে গেলে দেখতে পারবো না, খারাপ লাগে যদি হাঁকবো, লজ্জা পেয়ে যাবে। আচ্ছা, ও মাই গড, আমরা বুঝেছি তোমার কষ্ট। আমার বলছে কি, আমার ওরা বলছে যে মরার সময় মানে মরে গেলে লোকে ওই ভাত দেয় না, ভাত চালাতে যায় না, ও তোর ভাত চালাতে যাবো না, আইলাইনার চালাতে যাবো। বিষয় আমরা ফুচকা খেয়েছি, কিন্তু আমাদের ভিডিও করা হয়নি, কারণ আমরা প্রো ব্লগার না। প্রো ব্লগার না, যারা সব সময় এরকম ক্যামেরা প্রো ম্যাক্স না, তার জন্য ভিডিওটা বেশি বাড়ে। কি 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 পেছন দেখালে তাহলে তোর পেছন দেখা তো নেই। তোমরা কি করতে এসেছো গাইস? দেখ মশা দেখ, এই সে ছোটবেলায় চু করতাম না, চু কর। আমারই তো আসবে আমার মাথায়। মা বাবা মজা লাগবে। এত বড় ছুঁচো যে আমি ফুলুরিটা কিনেছি, আর এরা দুপাশ থেকে সব দেখো কিভাবে নিচ্ছে, মানে হাগুড়ে। তারপরে দিয়েছি, তারপরে বলছে আমাকে দে, দেখো কি করে এদের সবাইকে এক একটা করে দিলাম। তারপরেও এরা এত বড় ছুঁচো আবার দেখো চাচ্ছে, মানে কিছু বলার নেই। কিনলাম আমি, তারপরে খেতে খেতে চলে গেলাম আমরা সাত ভাই কালীতলায়। আর দেখি ওখানে গিয়ে মায়ের আরতি, আমরা পুরো পারফেক্ট টাইমে গেছি। আমরা গিয়ে দেখি মায়ের আরতি হচ্ছে, মানে একদম পারফেক্ট টাইম যাকে বলে। আর সত্যি মনটা শান্তি হয়ে গেল। সন্ধে আরতি দেখে আমরা চলে গেলাম মেলার ভিতরে একটু দেখতে, কেনাকাটি করতে। তারপর ওরা এই যে বাসন কাসনের জিনিস কিনছিল, আমি বললাম যে চল আর একটু ওই সাইডে যাই। এখনও তেমন দোকানপাট আসেনি, যেহেতু আমরা প্রথমে গেছিলাম, তো তখন সব দোকানপাট এসেছে নতুন নতুন আর কি। রেডি করছে ওরা দোকান, যেহেতু কালকে পুজো আছে, তো রেডি করছে। আর এপাশে আমরা যেতে গিয়ে দেখি আচারের দোকান। আর সত্যি কথা বলতে মেলায় যাবো আচার খাবো না, এটা তো হতে পারে না। তারপরে আচার কিনলাম। আর এখানে না আচারের উনি বলছে যে কতটা ঝাল দেবো, মানে আমাদের কাছে জিজ্ঞেস করছে, আমি যে বেশি করে দাও তাহলে কেউ খাবে না, যেমন আমার ফুলুরিটা খেয়ে নিয়েছে। কেউ খাবে না, লাস্টে আমরাই খাবো। দেখো ভাই 30 টাকার আচার, মানে কোন মানে আমি দেখে পাচ্ছি এটা 30 টাকার আচার, মানে সত্যি কিছু বলার নেই। তারপরে আমরা সবাই মিলে চলে গেছি ওই পারে, যেহেতু ওই পারেও মন্দির আছে আর ওই পারেও দোকানপাট হয়। তো আর ব্রিজটা পুরো ফাঁকা, আর এরা আমার পিছনে, আর আমি সবাই ওখানেও গিয়ে দেখি যে ওপারে মুড়ি মাখার দোকান। আর মুড়ি মাখার দোকান আমরা খাবো না, তারপরে আর কেউ বলছে যে আর সত্যি কথা বলতে এত খিদে পেয়েছে, মানে কিছু বলার নেই। বেশি যদি দেয় আমাদের, আমার হাতে মুড়ি মাখা দিচ্ছে আর ওই পাশ থেকে এমন ভাবে তাকাচ্ছে, মানে ছুঁচো তো মানে সারা জীবনই সুসো, মানে কিছু কর নেই। মানে তারপর ওখান থেকে মুড়ি টুড়ি নিয়ে আমরা সোজা চলে গেলাম ঠাকুরটা দেখতে। আর সত্যি বলতে মাকে এত সুন্দর লাগছে, মানে ধারণার বাইরে, মানে খুবই সুন্দর লাগছে। আর পুরো রেডি করছে। আর ওখান থেকে এত খিদে পেয়েছে, আমরা চলে গেছি কিছু খেতে, কিন্তু লাইফে কোনো দিনও আমরা এই দোকান থেকে খাবো না, মানে এত বাজে চাউমিন আর এত বাজে মোগলাই, মানে কিছু বলার নেই। তারপরে খেতেও পারিনি, ওখান থেকে যেমন তেমন করে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের মতন এইটুকুই, দেখাবেন।